হ্যাপি বার্থডে টু ইউ। কতবার বলবে, কালকে থেকে তো বলছো। আজকে একদম জোর কদমে রান্না বান্না চলবে, আর আজকে এনার্জিটাও পুরো পিক লেভেলে রয়েছে। বউয়ের জন্মদিন বলে কথা, এমনি বড়মশাই হেল্প করে, আজকে একটু বেশি হেল্প করে দিচ্ছে। দেখো চিলি চিকেন হচ্ছে, চিলি চিকেনটা আজকে আমি ইউটিউব দেখে বানাচ্ছি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা। অন্যদিন কারোর আইবুড়ো ভাত, বার্থডে সবকিছুতে আমি সাজাই, আর আজকে বর সাজিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কেটেও হ্যাপি বার্থডে। পরের বার যেন আমরা তিনজনা মিলে জমিয়ে বার্থডে সেলিব্রেশন করতে পারি। গুড ইভিনিং সবাইকে। আজকে তো জানো তোমরা দিয়ার বার্থডে, আর আমি সিজিতা, কবিতা জানে, দিয়া জানে না। এটা একটা সারপ্রাইজ আজকে। হ্যাপি বার্থডে দিয়া। এটা কি কেমন দিলাম? দেখো দিয়া, দেখো। আসো আসো আসো। এটা আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমার গিফটের পালা। তুমি গিফট আমার দিচ্ছো? অবশ্যই দেখো গিফট। হ্যালো। কই 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 টুক 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 টুক। বাবা আমার গিফট নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে বাবা হচ্ছে। তোমার তো আজকে অনেক gift হয়ে গেল। এটাও সারপ্রাইজ কি? হ্যাঁ? সারপ্রাইজ। সবই সারপ্রাইজ। বাবা। আরে ওয়াও, এর ভিতর দেখো। গুড মর্নিং বন্ধুরা। হ্যাপি বার্থডে টু ইউ। কতবার বলবে, কালকে থেকে তো বলছো। তো আজকে এই প্রথম 2025-এ আমার বার্থডেতে এরকম বৃষ্টি হলো, মানে সকালে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন ওয়েদারটা দেখো, আসো। পুরো মনে হচ্ছে শীত পড়ে গিয়েছে, আর কুয়াশা দেখো, পুরো মাটি ভিজে ভিজে একটা গন্ধ চারিদিক, এখনো কুয়াশা। এখন কিন্তু বেশ বেলাই হয়েছে, প্রায় 10:30 পৌনে 11টা বাজতে যাচ্ছে। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো আমি দেখছি যে এবারের ওয়েদারটা কিন্তু একদমই ডিফারেন্ট, কিন্তু ভালো বলো। প্রত্যেকবার গরম লাগে, কিন্তু এই টাইমটা একটু গরম ঠান্ডা মিলিয়ে। তো যাই হোক, আজকে আমার বার্থডে, কোনো কিছুই এবছর সেলিব্রেশন না। প্রথমে ইচ্ছা ছিল সবাইকে ডেকে, যেভাবে আমরা প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করি, কিন্তু কি বলতো, শরীরের পরিস্থিতি সেরকম না। কাজ তো করতে পারছি, কিন্তু ওই প্রহরী বললো যে এবারটাই থাক, সামনে আরো অনেক অনুষ্ঠান রয়েছে, তখন সবাইকে বলা যাবে। এবছরটা ঘরোয়াভাবেই সেলিব্রেশন করা হোক, তাই না? একদম। তো এই কারণেই আমাদের ঘরোয়াভাবেই সেলিব্রেশন। তবে কেক কাটিং কিন্তু হবে। কালকে 10 টাকার কেক কাটিয়েছে, আজকে কিন্তু ভালো কেকই কাটবো আমি। তার জন্য কাস্টমাইজ কেকই অর্ডার দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলার দিকে কেক কাটবো। তো চলো, কি কি বাজার আনলো তোমাদেরকে দেখাই, ব্রেকফাস্ট করবো, দিনটাকে শুরু করা যাক। রোজ দিন থালা সাজিয়ে বরকে দেখাই ভিডিওতে, তো আজকে হচ্ছে থালা সাজিয়ে আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। আজকে দোকান দিয়ে নিয়ে এসেছে কচুরি, ঘুগনি। এটা ঘুগনির তরকারি, কিন্তু দেখো এখানে রয়েছে এই যে ঘুগনি প্লাস হচ্ছে ডিম সিদ্ধ। তো চলো টেস্ট করা যাক এবারে। দুজনে এক থালার মধ্যেই আমরা নিয়ে খাই সকালের ব্রেকফাস্টটা। গরম করে নিয়েছি একটু মাইক্রোওভেনে ডিম সিদ্ধর সাথে। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপর তো রান্না বান্না জোগাড় যন্ত্র সব করতে হবে। আজকে আবার একদম জোর কদমে রান্না বান্না চলবে। কদিন প্রায় মা ওই বাড়ি থেকে রান্না করে করে পাঠাচ্ছিল, রাতে যা হোক সিদ্ধ ভাত করে নিচ্ছিলাম, কিন্তু আজকে একদম জোর কদমে রান্না বান্না চলবে। আর আজকে এনার্জিটাও পুরো পিক লেভেলে রয়েছে। তো এত কিছু জোগাড় রয়েছে, সব কিছু দিদি কাটাকুটি করে দিয়ে গিয়েছে। তো এই হচ্ছে গিয়ে চিকেন, বোন উইথ বোনলেস রয়েছে। চিলি চিকেন হবে, তার জন্য ক্যাপসিকাম, এখানে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, ওখানে টমেটো কোরানো রয়েছে ওটা চাটনির জন্য, এখানে 5 রকম ভাজা তো ম্যান্ডেটারি বার্থডেতে। ফ্রাইড রাইসের জন্য সব ভেজিস কাটা রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, চিলি চিকেনের পেঁয়াজ, আর ফ্রাইড রাইসের হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস। আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, হাঁড়িতে জল একদম বসিয়ে দিয়েছি বড় হাঁড়ি করে। আজকে একটু বেশি করেই রান্না করছি, ওই বাড়িতে একটু দেবো। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের মানে কি বলো বার্থডে স্পেশাল লাঞ্চের প্রিপারেশন। শেষ পদ দিয়ে রান্না শুরু করছি। ওদিকে তো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা হচ্ছে, ব্যাট পাঁপড় ভাজা। প্লেন পাঁপড়ও ছিল, তাও ভাবলাম ব্যাট পাঁপড়। কি মেঘ ডাকছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ। শুনতে পাচ্ছ তোমরা? কোথায় এরকম বৃষ্টি হচ্ছে জানিও তো কমেন্ট করে। এখানে বন্ধুরা ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চিকেন দুটোও ভাগ করে নিয়েছি। এটার মধ্যে চিলি চিকেনটা উইথ বোন চিকেন রয়েছে, একেবারে সলিড ভাল লাগে না। এটা হচ্ছে পকোড়াটা একটু বেশি করেই বানাচ্ছি, মানে সিমিলার মোটামুটি। এবার এইগুলোকে ম্যারিনেট করতে হবে। ভাত হয়ে গিয়েছে গুড় দেওয়া,
তো চলো এবার এক এক করে শুরু করে দিই। বউয়ের জন্মদিন বলে কথা, এমনি বড়মশাই হেল্প করে, আজকে একটু বেশি হেল্প করে দিচ্ছে। দেখো এটা হয়ে গেছে এটা হচ্ছে পকোড়ার ম্যারিনেট, আর এটা হচ্ছে চিলি চিকেনের ম্যারিনেশন দেব। এদিকে বন্ধুরা দেখো চিলি চিকেনগুলো ফ্রাই হচ্ছে। এখানে আমি ফ্রাইড রাইসের সবজিও ভাজা বসিয়ে দিয়েছি। আমি আজকে ভিডিও করছি, মানে ক্যামেরা করছি, আর আজকে এই যে শেফ ইনি। প্রথমে ভেবেছিলাম মিক্সড ফ্রাইড রাইস বানাবো, চিলি চিকেনের সাথে চাইনিজ আইটেম বেশ ভালোই লাগবে, কারণ ডিম ছিল, চিকেন ছিল, প্লাস ফ্রিজে চিংড়ি মাছও ছিল। তারপর ভাবলাম না থাক, নর্মাল ভেজ ফ্রাইড রাইসই বানাই। তো এই কোয়ান্টিটি এতটা ভাত হয়েছে, তো এতটা তো একবারে এই ননস্টিকের কড়াইতে ধরবে না, তাই অর্ধেকটা আমি তুলে রাখবো ভাজা। আর ওইদিকে দেখো চিলি চিকেন হচ্ছে। চিলি চিকেনটা আজকে আমি ইউটিউব দেখে বানাচ্ছি। এর মধ্যে না স্পাইসি করার জন্য শুকনো লঙ্কা বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এখন কিন্তু সস অ্যাড করিনি, তাই এত সুন্দর কালার হচ্ছে। একেবারে বিছানাটা পাতার পর জামা কাপড় যেগুলো সব অগোছালো ছিল এগুলো সব ভাঁজ করে দিয়েছে। এবারে আমি ঝটাপট করে ওয়ার্ড্রপে সব কটা ঢুকিয়ে রাখি, ঘরটাকে সুন্দর করে একদম গুছিয়ে নিই। রোজ দিন মোছার পরেও আজকে মোছামুছিটা করতেই হবে। এত ধুলো কোথা দিয়ে আসে গ্রামের বাড়িতেও, এর থেকে বড় বলছে ফ্ল্যাটে একদমই ধুলো হয় না বলো। ফ্ল্যাটে যেটা হয় সেটা হচ্ছে টিকটিকির পটি আর পাখির উপদ্রব, কিন্তু এখানে যেটা হয় ধুলো। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ইস পুরো ভিজে গিয়েছে। রান্নাঘরে দরজা বন্ধ ছিল, এই স্লাইডিংটা আগে দিতে হবে, ওইটা দিতে হবে। আসো স্লাইডিংটা দিয়ে দাও, তোমার ব্যাগ ভিজে গেছে। দরজা বন্ধ ছিল, কিচ্ছু শোনা যায়নি না। গুড আফটারনুন বন্ধুরা। রোজে কিন্তু আমি ডাব খাই, তবে এরকম ডাবের মধ্যে স্ট্র ঢুকিয়ে খাওয়া হয় না, সবসময় গ্লাসে বা মগে ঢেলেই খাওয়া হয়। তো আজকে একটুখানি বার্থডে বলে এরকম স্পেশাল করে বর কেটে দিয়েছে স্ট্র দিয়ে। ডাবটা না ফ্রিজে রাখা ছিল, এত মিষ্টি লাগছে, মানে পুরো একদম রিফ্রেশিং। এই যে রান্না বান্না করলাম, এই ডাবের জলটা খেয়ে পুরো ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টিটা কমেছে, কিন্তু ওই আবার গুমোট একটা ওয়েদার হয়ে গিয়েছে। সত্যি এই বছরই বোধহয় প্রথম আমার বার্থডেতে বৃষ্টি হলো। বৃষ্টি হয়েছে আবার থুচ্ছ কেন? এমনি তো ধরে পরিষ্কার হয়ে গিয়েছে একেবারে। তো মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে স্নান ধান করে নেব, পুজো দেব, তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চ করব। বরমাসি এখনো বারান্দা টান্দা সব পরিষ্কার করছে, কারণ বৃষ্টি এসে সব ওলট পালট করে দিয়েছে। তো মোটামুটি আমি কিন্তু ঘরটা গুছিয়ে ফেলেছি। তো চলো এবারে স্নানটা করে নিই। গোপুসোনা নেই, তো সিংহাসনটা ফাঁকা ফাঁকা, পুজো দিয়ে নিলাম। তো এবারে আমরা লাঞ্চ করব। সবটা গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো দেখিয়ে দিই আজকে আমার বার্থডে স্পেশাল লাঞ্চের মেনু। এই যে এক গামলা ফ্রাইড রাইস, এখানে রয়েছে 5 রকমের থেকে 6 রকম হয়ে গেছে, একটা বাদ দিয়ে দেবো, বিনস ভাজাটা বাদ দিয়ে দেবো। এখানে চিকেন পকোড়া আছে। এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল চিলি চিকেন, স্যালাড, টমেটোর চাটনি অ্যান্ড রয়েছে পাঁপড়। এটাই হচ্ছে কি আজকে আমাদের স্পেশাল লাঞ্চের মেনু। আর কাঁসার থালাবাটিতে কোভিড গুছিয়ে দেবে, আজকে কাঁসার থালাবাটিতে করে খাবো। দেখো অন্যদিন কারোর আইবুড়ো ভাত, বার্থডে সবকিছুতে আমি সাজাই, আর আজকে বর সাজিয়ে দিচ্ছে। আর আজকে বার্থডে স্পেশাল সব আমার পছন্দের মেনু। ভাতটা বলো, মানে ফ্রাইড রাইসটা পারবে তো? আস্তে আস্তে, ব্যাস, ইয়েস, দারুণ লাগছে। এবারে খাওয়ার পালা। বরকে বললাম বেড়ে দিই, ও বললো যে না আগে আমি ফ্রাইড রাইসই খাইয়ে দাও। কেক কেটো হ্যাপি বার্থডে। চিলি চিকেন করে খাচ্ছি আজকে বার্থডেতে, সব আছে। কিন্তু অনেক স্পেশাল, পরের বার থেকে তোমরা বুঝতেই পারছো। সবাই কমেন্ট করছো, সবাই আশীর্বাদ করো। পরের বার যেন আমরা 3 জনা মিলে জমিয়ে বার্থডে সেলিব্রেশন করতে পারি। তুমি একটু খাও। তো এবারের বার্থডেতে কি মিসিং বলো তো? পায়েস। পায়েসটা যেহেতু খেতে নেই, তো সেই কারণে চলো তাড়াতাড়ি খেয়ে নাও। চলো বাই। কি গো তুমি একটু রিভিউ দাও। দারুণ হতো, দারুণ সিম্পল মেনু, ওই ডাল মাছ। হ্যাঁ সত্যি, তো আজকে সত্যি অনেকদিন বাদে চিলি চিকেন হলো, আর চিলি চিকেনটা সেই হয়েছে, একদম স্পাইসি, ঝাল ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। এই যে
যে আমার বার্থডে কেক ডেলিভারি দিয়ে গিয়েছে, যে ফ্রিজে রাখতে হবে বলো, তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা মা চলে এসেছে, মাকে বলেছিলাম মা আসার কারণ আরো একটা রয়েছে, আমার শাড়ি আনা, কারণ আমার শাড়ির সিলেকশন খুব কম, সেই জন্য মায়েরই একটা শাড়ি পরবো আজকে। আসো। আর মাও যে শাড়িটা পরেছে এটাও কত যে পুরনো, আর এই যে কাজগুলো যে দেখছো এগুলো সব মায়ের করা, কিন্তু এইসব চুমকি বসানো 20 বছর আগে। হ্যাঁ চল আই ভাবি বার্থডে বলে কথা, মেকআপ করবে না তাই কি হয়? করবো না তাহলে বলো এইভাবে রেখে দিই। এভাবে রেখে দাও। হ্যাঁ তুমি তো সেটাই চাও। আজকে বার্থডে, ছবি উঠবে, কালকের মাঝরাতে শাড়ি পরলাম, তার আজকে এ হবো না, তো একটু বাদে মাকেও আসতে বললাম। আমার মনে হচ্ছে কিছু একটা তুমি প্ল্যান করেছো। কিসে প্ল্যান? মনে হচ্ছে কিছু কিছু করেছো। না না, আমাকে মনে হচ্ছে তুমি সারপ্রাইজ দেবে, আমার কিন্তু বুঝতে পারি, আমার কিন্তু মানে এক্সট্রা কিন্তু আমার বুঝতে পারি কিছু ব্যাপার আছে নাকি বলো তো। না না সত্যি? সত্যি। তাড়াতাড়ি করে মেকআপটা করে নাও। জাস্ট লাইনার, লিপস্টিক, টিপ আর শাড়ি। মা এসে যাওয়া মানে আমার সবকিছুতে ছুটি, প্রবীরেরও ছুটি। এই যে মা এখন দেখো চিকেন পকোড়া গুলো ফ্রাই করছে, ফ্রাই করে আমি একটা মানে ওই পেপার টয়েল দিয়ে দিয়েছি যাতে অয়েলটা সোক থাকে, মানে সোক হয়ে যায়। তো এই যে পকোড়া ভাজা চলছে, আর সাথে স্যালাডও কেটে রেখেছে। স্যালাড করেছো? ও এই হচ্ছে গিয়ে স্যালাড, এখনো টাইম লাগবে। আস্তে আস্তে না করলে তো ভালো না। গুড ইভিনিং সবাইকে। আজকে তো জানো তোমরা দিয়ার বার্থডে, আর আমি সিজিটা, পবিত্রা জানে, দিয়া জানে না, এটা একটা সারপ্রাইজ আজকে। ও যেহেতু একটু মনটা খারাপ একা থাকবে, এবছর জন্মদিনটা হয়তো মেবি সেরকম ভাবে হবে না, তো আমরা এসছি একটু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো দেখা যাক ও কতটা সারপ্রাইজ হয়। চলো, হ্যাপি বার্থডে দিয়া। এটা কি কেমন দিলাম দেখো, দেখো, আরে দোদন, দেখেছো? এটা পুরোপুরি থাকবে। এটা আরে আমি তোমার বার্থডে গিফট এই যে সবার সামনে দিয়ে দিলাম। দুজনের তরফ আমাদের দুজনের তরফ থেকে একটা পবিত্রা জানতো, আমি জানতাম। হ্যাঁ পবিত্রা জানতো, আর আজকে তোকে সারপ্রাইজ দিলাম। তো তোমরা বলবে সারপ্রাইজটা কেমন হয়েছে? সারপ্রাইজ কি করব? বসো বসো বসে বসছি। আমি জাস্ট রেডি হয়ে এবার কেক টেক কাটবো, আর মানে এরকম আচমকা কি বলবো চলে Surprise. এসেছে, মানে এটা আমার যে কি ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা তুমি আবার দাও, তুমি এখন চাপে আছো। তো চলো রেডি হয়ে চাপে আছো, বলো মনি। আর কেউ কি আসছে? এখনো আসবে দুজন। গেস করতো কে? বুঝতে পারছি না। আচ্ছা আসুক, দেখা যাক। বাট স্পেশাল হয়ে যাচ্ছে বার্থডেটা এবার আস্তে আস্তে। আসো আসো আসো। এটা আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এই হ্যাপি বার্থডে বল, মানে ওরা কাল রাতেই বলে দিয়েছে সবাই, তারপরে আবার এইটা একদম কি বলবো সারপ্রাইজের উপর সারপ্রাইজ, সবাই এসে আমার বার্থডেটা আরো স্পেশাল। চল সত্যি এটা এ হচ্ছে প্রত্যেকবার ওরা থাকে, এবার না আগেরবার তো ফেটেছিল, তখন ওই বাড়িতে হয়েছিল, তখন কেউ জানতো না। বান্ধবীরা এসেছে যেহেতু সিদ্ধার কাছ থেকে শাড়ি। আরে আমার সব প্ল্যান ছিল আগে থেকে, আমি সবাইকে বলেছিলাম। বললে তুমি বেশি বেশি রান্না করতাম, এখন সবাই বলছিল যে আসবে, আমি বললাম ঠিক আছে তোমরা এসো। তাহলে রান্না বান্না যা আছে ওটাই হবে, না হলে আমি হোটেল তো আছে নিয়ে আসবো, সমস্যা কি? রেস্টুরেন্ট তো আছে তো খোলা, নাকি? কোনো চাপ নেই তোমার। এই সময় আমি চাপ দেবো না বলে আমি বেশি কিছু বলি। শাড়ি তো পরে নিয়েছি, এবার টিপ লিপস্টিক করলে হয়ে যায়। এই কার কোলে উঠেছো? দিকে দেখছি, মার দিকে দেখছি। দেখে ভাই, ভাই তোমার ছোট ভাই হ্যাঁ এই যে আমাদের কেক, আমাদের না মানে আমার কেক, আমারই তো বার্থডে। খোলা হচ্ছে এবারে, খুবই সামান্য ডেকোরেশন, খুব একটা বেশি কিছু হবে না। তাও যে তোরা এসেছিস তার জন্য একটু স্পেশাল তো হলো। এই জন্য আর কি দেখা যায় টেনটেনা। আরে বাপরে, এবারে আমি যেহেতু কোনো কালার কেক খাবো না বলে একদম সিম্পল। এটা পবিত্রা স্পেশাল কাস্টমাইজ হ্যাঁ করেছো। দেখো লেখাটা দেখিয়ে দে। আর এখানে আছে গাঁদা ফুল, যেটা কালকেও কাজে লেগেছিল। এটা একটু ছড়িয়ে পড়ে। আর স্পার্কেল আর নাইফ তো রয়েছে, তাই না? দেখো বন্ধুরা থাকলে এটাই হয় সব কিছুতে হেল্প, না হলে এটা আমার আর কবির, না হলে আমার আর কবিরকে মিলেই করতে হতো, দুজনে ভালো লাগে। সেটাই তো বলছি, রাহুল যে কবে বিয়ে করবে একটু দেরি করেই করিস। তোর বেবিটা বড় হয়ে যায়, তবে সেজে বুঝে যেতে পারিস। ততক্ষণে তো রাহুল বুড়ো হয়ে যাবে।
রাহুল করে নিয়েছে, ফেসবুকে ফটো দেখছি ম্যারিড। একদিন খেয়ে যা। কমপ্লিকেটেড ম্যারিড। এই যে কেকটা দিই। এই দিক করতে বেকার আসছে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nina. Happy birthday. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার একটু দেবো? কি দিয়েছে? চলো এবার সবাইকে কেক খাওয়াবো। এই যে আমার বান্ধবী কেক খেতে ভালোবাসে, তো সেই জন্য ওকেই ফার্স্টে দিলাম। সেটা একটু দাও। দেবো পরে। তো চলো এবারে হচ্ছে গিয়ে সবার সাথে হচ্ছে গিয়ে ছবি টবি উঠবে। এই গিফট দেবো না? গিফট দিবি? এই যেটা আমার আর রাহুলের তরফ থেকে। Thank খাওয়া you. দাওয়া সবকিছু আছে। থ্যাংক ইউ গিফট আনতে কিন্তু কেউ ভুলেন। এটা দিয়ে দেবো? পেতে ভালোবাসি। হ্যাঁ এটা মৌলি দিয়েছে। এটা আমি ক্যামেরার পিছনে তাই আমার জন্য ক্যামেরার পিছনে সৃজিতাই সব ছেড়ে সব দিয়ে দিল। আমার গিফটটাও দিয়ে দিই নাকি? দাও। সবাই তো গিফট দিয়ে দিল, এবার আমার গিফটের পালা। তুমি গিফট আমার দিচ্ছ? অবশ্যই এই দেখো গিফট। এই দেখো ব্র্যান্ড নিউ কার তুলে দিলাম। এটা আমার ছোটবেলার একটা গাড়ি, সেইটা নাকি ও গিফট দিচ্ছে। লাগবে না? আরে না না দেবে খুলে। আরে এই এটা গাড়িটা অরিজিনাল দাও, এটাকে অরিজিনাল দাও। এটা রাখো, এটা রাখো। এটা অরিজিনাল হবে তো? অবশ্যই হবে। তাই এরকম দিলে? তো দেখা যাক বন্ধুরা, এটা দিল, এটা কি মানে স্যাম্পল? স্যাম্পল দিলাম। তো এটা আমি অরিজিনাল চাই, দেখা যাক কতদিনে আসতে চলেছে। থ্যাংক ইউ। এই যে এখন আমার বন্ধুরাই হেল্প করে দিচ্ছে, শুধু এই অবস্থা বলে না, অন্য সময় কিন্তু সবসময় ওরা হেল্প করে। তো এখন হচ্ছে এই যে পকোড়া, স্যালাড, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে কেক থাকবে, সস আর মিষ্টি। সুন্দর করে হচ্ছে সাজিয়ে সবাই মিলে সঙ্গে খাওয়া দাওয়া করা হবে। এই যে রাহুল কেক কাটছে এখানে। অফিস এখানে আপাতত শপিং দিয়ে দেয়। একটু এরকম করে দিই। সবাইকে মুখে মুখে দোয়ার থেকে এইভাবে পিস প্লেটে এই যে আজকে ওয়েদারটা ভালো, কিন্তু বল বৃষ্টি হয়ে ওয়েদারটা ভালো হয়ে গিয়েছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। পকোড়াটা আমি বানিয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে। আমি বাইরের থেকে আর আনিনি, ঘরেই একটু বানিয়েছিলাম, কিন্তু কুলিয়ে গিয়েছে বন্ধুদের। কি গো, তুমি কি খাবে? ওর একটাও খাওয়ার মতো না, আরে দেখ পরের বছর খাবে। কেমন খাচ্ছ? কেকটাই নিলাম, কেকটা কিন্তু বেশ ভালো, ফ্রেশ, মানে একদম টাটকা বানিয়ে দিয়েছে, ভালো লাগছে। নিজের জন্মদিনের কেক নিজেই আগে খাচ্ছে। সবাইকে দিয়ে তাই খাচ্ছি। আছে না? কেকটা ভালো হয়েছে? এই যে লাইটটা দাও কবি। এই এই তখন ছোট ছিলে। একদম কালে না। কি গো তাকাচ্ছে আবার? কে? শশাকে তো সব খেয়ে কই এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও, মার মতন ডান পিঠে হবে। এদিক তাকাও। টানবিতে বাবার মতো ঠান্ডা একদম। বাবা আমার গিফট নিয়ে এসছে। হ্যাঁ এই যে বাবা হচ্ছে। তোমার তো আজকে অনেক gift হয়ে গেল। এটাও সারপ্রাইজ, কি হ্যাঁ? সারপ্রাইজ। সবই সারপ্রাইজ। বাবা আরে বাও, এর ভিতর দেখো পুরো নতুন ক্যাশ, ওয়াও নতুন টাকা। হ্যাঁ। আর কি আছে? 3 বছর আগে একটা 10,000 টাকা ভাড়া দিয়েছি, ওটা এখন সে এখনো রয়েছে। আমি ওরকম এই যে চন্দ্রবর্তী আমার ফেভারিট। বাহ, আমার তো অনেক গিফট হয়ে গেল। হয়ে গেল, শুধু তুমিই দিলে না। খাবার তো ছিলই, তারপরেও হচ্ছে গিয়ে প্রবীর আবার কি অর্ডার করেছে দেখি, রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি করেছে। তো দেখা যাক কি কি খাবার আপাতত রয়েছে, তোমাদেরকে দেখাই। এই ফ্রাইড রাইসটা অনেকটাই করেছিলাম, ফ্রাইড রাইসটা তো কুলিয়ে যাবে। চিলি চিকেন তো রয়েছে, সবকিছু গরম করতে হবে। আর এই যে প্রবীর অর্ডার করেছে, একদম গরম গরম, দেখি। সবাই মিলেই খুশি হয়ে যাবে। হ্যাঁ, স্পেশাল চিকেন বিরিয়ানি উইথ স্যালাড দিয়ে দিয়েছে। দাও ডেস্কিতে বল, সব ঢেলে ফেলি। সব মধ্যে ডালো। আর সবাই বন্ধু বান্ধব সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, নিজেদের মধ্যে তো সবাই। হ্যাঁ, এখনো বলতো পসিবল যে এখন মাংস এনে রান্না করা, কিন্তু ওরা বললো যে না, এই এত কোয়ান্টিটি রয়েছে। একদম। আর বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে, বিরিয়ানিটা বিরিয়ানিটা সবার পছন্দ, সবার পছন্দের। আমরা ইন্ডিয়ানও থাকলো, মানে ইন্ডিয়ান থাকলো, চাইনিজও থাকলো। চাইনিজও থাকলো।
এই কজন গেস্ট, তাই আবার ভাগে ভাগে ব্যাজে ব্যাজে খাওয়া, দুজন দুজন করে ফার্স্ট ব্যাচ। তো ওরা গল্প গুজব করছে, আমি বললাম সৃজিতা রাহুল বসে পড়ুক, কারণ ওর মেয়ে আবার ঘুমাচ্ছে, মৌলি ওদিকে দেখছে। তো ফ্রাইড রাইস চিলি চিনি আমি দুপুরে বানিয়েছিলাম, কেমন হয়েছে? ভালো হয়েছে, যদিও এটা মানে শেষ নয়, এরপরে বিরিয়ানি রয়েছে, চাটনি পাঁপড় মিষ্টি। তো চলো ওরা খাক, একটু গল্প করি, সবাই একসাথে বসলে আরো বেশি ভালো লাগতো। এই যে রাহুল এবারে বেরিয়ে যাবে, কটা বাজছে? 11টা, অনেকটাই রাত হয়েছে। তো আসছি একদম খুব ভালো লাগলো এই সারপ্রাইজটা। টাটা, সাবধানে যাস। হ্যাঁ, কই 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 টুক 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 দেখো দেখো, দেখো কে কাজু বরফি খাবে, আগে তো তোমাকে দিতে হবে। হ্যাঁ দাঁড়াও, এটাও আবার সিল করা। সিজা তো লাকি, খুব লাকি। সেটা লাগবে তো। এই নাও, এই যে ও হা করেছে, এই নাও, এই নাও হাতে। এই তো খাচ্ছে তো, খাচ্ছে তো, আগে মুখে খাওয়ার জিনিস খাচ্ছে, ঠিক আছে তো। কিশোর মুখ তো হাতে ধোয়া দিয়েছিস তো, এই তো আমারই খেতে হবে। চলো এখন সবার লাস্টে কাজু বরফি দিয়ে মিষ্টি মুখ করে আমাদের। আমার দিতে এই নাও। আধ ঘন্টা না না তুমি নাও না, পুরোটাই নাও আছে। সুমরে দে আগে। হ্যাঁ ছোট দাও, তোমার দিয়ে নিয়ে নিল নাও, ওই দিক খোলো। হ্যাঁ, আরেকটা দেখে দেখি হ্যাঁ কিনা। নাও। একদম সব বুঝে শিখে গেছে একদম। মুখে দে আগে, দিয়ে দে, এবার দিয়ে আমাদের খাই দাও, মুখে দে জগাবাস করে। তো আমরা হচ্ছে গিয়ে লাস্ট ব্যাচ, এবারে বাবা মা বসে পড়বে। হ্যাঁ সবাই মিলে আমরা বসবো এখন। অনেকটা আনন্দ হয়েছে, মানে এটা দারুণ আনন্দ হয়েছে, মানে ভাবিনি কোনোদিন এই বছর এত আনন্দ হবে। সত্যি এই বছরটা আরো বেশি স্পেশাল। মৌলি সীতা সবাই এসছে বলে বার্থডেটা আরো স্পেশাল হলো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে। এই যে দেখো এখন রাত্রি কটা বাজে, 11:41, 11:45 বাজতে যায়। আর মৌলি এখন আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে। কি কারণে তুই বলে দে। তো সেই কারণে এবার অনেকেই বলে পঞ্চমীতে কেউ মেহেন্দি কেন করছে, হ্যান ত্যান। তো মেহেন্দি যখন তখনই করা যায়, আমি ভাবলাম একটু করে দিই, আর মৌলির একটু প্র্যাকটিস হয়ে যাবে, তাই তো। একদম এটা একদম সিম্পল, কি ডিজাইন বলে এটাকে? মান্ডালা। তো চলো আজকে এই মেহেন্দি করতে করতেই ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।